জীবনে তো কত ধরনের বড়া খেয়েছেন। কলা দিয়ে বানানো বড়া কি কখনো খেয়েছেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখানে আমি কয়েক পিস কলা নিব। কলার খোসাগুলোকে সুন্দর করে ছড়িয়ে নিব। তো খোসাটা ছড়ানোর পরে এটাকে সুন্দর করে চটকিয়ে নিব। তো যেহেতু কলাটি একটু শক্ত শক্ত ছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছিল। এরপর এটাকে সুন্দর করে চটকিয়ে নিচ্ছিলাম, যাতে করে গোটা গোটা না থেকে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা সুন্দর করে মিহি করা হয়ে গেছে। তো এর মধ্যে পানির পরিবর্তে কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিব, যাতে করে খেতে ভালো লাগে। এই যে মিহি করে রাখা কলাগুলোর মধ্যে আমি দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন নাড়তে থাকবো, যাতে করে দুধ আর কলাটা মিশে যায় সুন্দরভাবে। তো এটাকে যখন মেশানো হয়ে যাবে, এটা মিশে যাবে, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। প্রথমে আমি অল্প একটু ময়দা দিয়ে সুন্দর করে নেড়ে নিব, যাতে করে এটা কতটুকু দিলে ভালো হবে এটা বুঝতে পারি। তো ময়দা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে নাড়তে থাকবো, যাতে করে বড়ার ডোয়ের মতো হয়ে যায়। তো এখানে আমি দেখতেই পাচ্ছিলাম বড়ার ডোটা অনেকটাই নরম হয়েছে, তো যার কারণে এর মধ্যে আর কিছুটা পরিমাণ আটা দিয়ে আমি আবার নাড়তে থাকবো। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। তো যেহেতু একটু মিষ্টি কম হয়েছিল, তাই এর মধ্যে আমি আরও কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিব। চিনি দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে। তো বড়ার ডোটা আমার বানানো হয়েই গেছে, তাই আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। তো এই গরম তেলের মধ্যে এই বড়ার ডোয়ের গোল গোল শেপ করে এর মধ্যে দিচ্ছিলাম। তো এখানে অনেকগুলো পরিমাণ করে দিচ্ছিলাম, যার কারণে 2 থেকে 3 বার করলেই আমার বড়াগুলো বানানো হয়ে যায়। তো এটাকে যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত রেখে দেবো কড়াইতে, না হলে এর শেপটা নষ্ট হয়ে যাবে। তো এটা যখন হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব খুব সুন্দরভাবে, আর অল্প আঁচে নেড়ে নেব, যাতে করে এটা পুড়ে না যায়, ভিতরে সিদ্ধ হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়েই গেছে। তো আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। তো এরপরে আমি সুন্দর করে এটাকে নামিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বড়াগুলো হয়ে গেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।